হ্যালো, আসসালামু আলাইকুম। বিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের ভিসা, ব্যবসা, জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো এস্তোনিয়া। আর এস্তোনিয়া কিন্তু ভিসার হার 100%। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে এস্তোনিয়াতে আপনি সরাসরি ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, কনস্ট্রাকশন সেক্টরের নানান জব, এ ধরনের জব নিয়ে সরাসরি এস্তোনিয়াতে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন, নিজে নিজে আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে করতে পারবেন। তো আজকের ভিডিওতে যে টপিকগুলো রয়েছে সেগুলো হলো আপনাকে সরাসরি যেসব রিক্রুটিং এজেন্সি রয়েছে এস্তোনিয়ার, মানে কনস্ট্রাকশন সেক্টরের, তারা আপনাকে নিয়োগ দিবে এবং তারা আপনাকে জব খুঁজে দিবে এবং এগুলো সবই স্পন্সর, মানে আপনার কোনো খরচই লাগবে না, সরাসরি কোম্পানির খরচে। তো আর এখানে একটা মজার বিষয় হলো আপনি এস্তোনিয়াতে কেন আবেদন করবেন। এস্তোনিয়াতে আবেদন করার মেইন উদ্দেশ্য হলো না এরকম, ধরেন এস্তোনিয়াতে স্যালারি একটু কম হয়, এই জন্য এস্তোনিয়ার বিভিন্ন মানুষ যারা সেনজেনে অন্যান্য দেশে তো ভিসা লাগে না, তারা কিন্তু জার্মানি, সুইজারল্যান্ড এসব দেশে সহজে গিয়ে জব করতে পারে। তো ওখানে স্যালারি কিন্তু খুবই, এই জন্য এস্তোনিয়া ওইসব দেশে চলে যায়। তো তাদের দেশে কিন্তু জব খালি পড়ে থাকে। তো আপনি যদি ইন্টারেস্টেড এস্তোনিয়াতে আপনি সরাসরি জব নিয়ে যাবেন, তাহলে আপনি পুরো ভিডিওটি দেখলে নিজে নিজে আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে আবেদনগুলো করতে পারবেন। তো আজকের ভিডিওতে তো আপনি সরাসরি এই এস্তোনিয়ার যে বিভিন্ন রিক্রুটিং এজেন্সি জবগুলো রয়েছে সেগুলো কোথায় খুঁজে পাবেন, তো সেই অথেন্টিক লিঙ্ক আমরা আপনাদের প্রোভাইড করব। আপনি কত টাকা স্যালারি পেতে পারেন, কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে হয় সেটা আপনি লাইভ ডেমো দেখতে পারবেন। আর একটা বিষয় হলো, এখানে আবেদন করতে স্ট্যান্ডার্ড মানের কনস্ট্রাকশন সেক্টরের সিভি কাভার প্রয়োজন হয়, সেগুলো আপনি কিভাবে করবেন। তো টোটাল প্রসেসটি দেখতে হলে, জানতে হলে আপনাকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে মনোযোগ সহকারে, তাহলে নিজে নিজে আপনি সব কাজ করতে পারবেন। তো চলে শুরু করেন, আমরা টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনি যে এস্তোনিয়ার যে মানে কনস্ট্রাকশন সেক্টরের যে ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, পাইপ ফিল্টার, এই ধরনের যে জব রয়েছে সেই ধরনের জবের আপনি অথেন্টিক লিঙ্ক কোথায় খুঁজে পাবেন। তো সেই অথেন্টিক লিঙ্ক আমরা সরাসরি আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনি পৃথিবীর যে দেশে থাকুন না কেন, আপনি ওই লিঙ্কে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করে যদি আপনি না শিখে থাকেন, আমার পুরো ভিডিও যদি দেখেন, তাহলে আপনি নিজে নিজেই সব কাজগুলো করতে পারবেন। তো এখানে ডেস্কটপ থেকে আবেদন করা যায়, ল্যাপটপ, মোবাইল ফোন থেকে আবেদন করতে পারেন। তো আপনি স্যালারি কত টাকা পাবেন, অ্যাকচুয়ালি আমি আগে বলছি একটু স্যালারি কম পাবেন, কিন্তু এখানে জব পাওয়ার সম্ভাবনাটা বেশি। তো কারণ এস্টোনিয়ার মানুষজন ইউরোপের অন্যান্য দেশে চলে যায় বেশি বেতন পাওয়ার আশায়। তো এখানে জবগুলো খালি পড়ে থাকে, এই জন্য এস্টোনিয়াকে প্রচুর বিদেশ থেকে লোক হায়ার করতে হয়। তো আপনি এখানে মোটামুটি 2 থেকে 2.5 লাখ এরকম ব্যাচ স্যালারি পাবেন। তারপর যদি আপনার মানে ওভারটাইম আরো বেশি পেতে পারেন। তো আর কোম্পানি থেকে নানান সুবিধাগুলো পাবেন, থাকা, খাওয়া সব তারাই বহন করে থাকে। আপনার পেনশন রয়েছে, আপনার ইয়ারলি বোনাস রয়েছে, আপনি ফেস্টিভ বোনাস পাবেন, পারফরমেন্স বোনাস পাবেন, কিন্তু নানা বোনাস কিন্তু আপনার জন্য রয়েছে। আপনার বয়স যদি 18 থেকে 60 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট আছেন, ইংরেজিতে কথা বলতে পারেন, তাহলে আপনি এস্তোনিয়ার এই কনস্ট্রাকশন সেক্টর, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, পাইপ ফিল্টার এই ধরনের জবে আবেদন করতে পারেন। তো এখানে আবেদন করতে আপনাকে অবশ্যই স্ট্যান্ডার্ড মানের ইউরো ফরম্যাট সিভি ও কভার লেটার রেডি করতে হবে। আর সেটি কিন্তু অবশ্যই আপনার কনস্ট্রাকশন সেক্টরের জন্য উপযোগী, মানে আপনার সিভিতে কভার লেটার অবশ্যই আপনি এই ধরনের কাজে পারদর্শী, সেই বিষয়টি একটি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি লিখতে পারেন। আর যদি আপনি কনস্ট্রাকশন সেক্টর লেবার জবে আবেদন করতে, আপনার কোনো অভিজ্ঞতা লাগবে না, লেখাপড়া লাগবে না, আপনি শারীরিক ফিটনেস থাকলেই আপনি আবেদন করতে পারবেন। তো কিভাবে আপনি কভার লেটার লিখবেন, তো কভার লেটার আমরা লিখতে পারেন আপনি এস্তোনিয়া কেন যেতে চান এবং আপনি কোন জবে পারদর্শী, আপনি কোন জবে আবেদন করতে চান, আপনাকে কেন তারা সিলেকশন করবে, তো সেটি একটি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি লিখে ফেলবেন। তো হয়ে গেলে এক পেজ শেষ করে দিবেন, এটা হলো একটা স্ট্যান্ডার্ড মানের কভার লেটার। তারপর আপনাকে এই যে কনস্ট্রাকশন সেক্টরের জন্য একটা প্রফেশনাল মানের ইউরো ফরম্যাট সিভি রেডি করতে হবে। তো আপনি সেটি কিভাবে করবেন, তো এগুলো রেডি করতে হলে বিভিন্ন ডকুমেন্ট লাগে, আপনার এনআইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার ইমেল ঠিকানা, লিঙ্কডইন প্রোফাইল, পাসপোর্টের ছবি, আপনার কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং হিস্টোরি, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আপনার সরকারি বিষয়ে ট্রেনিং সার্টিফিকেট, তারপর আপনার সরকারি এইগুলো থাকলে আপনার স্ট্যান্ডার্ড সিভি রেডি করতে পারেন। তো তথ্যগুলো সাজাবেন কিভাবে, এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। তো প্রথমে আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস আপনি অ্যাড করতে পারেন। তারপর আপনার লিঙ্কডইন প্রোফাইলটি অ্যাড করে দিবেন। তো লিঙ্কডইন প্রোফাইলে আপনি আপনার অবশ্যই যে সেক্টরে আবেদন করবেন সেই অনুযায়ী রেডি করবেন। পাসপোর্টের ছবিটি দিয়ে দিবেন, আপনার কাজের অভিজ্ঞতা দিয়ে দিবেন, ওয়ার্কিং হিস্টোরি দিবেন, আপনি এডুকেশন ব্যাকগ্রাউন্ড দিবেন, আপনার সরকারি বিষয়ে ট্রেনিং যে সার্টিফিকেট রয়েছে সেগুলো আপনি তুলে ধরবেন। তো এগুলো দেওয়ার পর আপনি আপনার স্কিলস, ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফেসি এগুলো তুলে ধরবেন। আর যদি আপনার হবি থাকে সেটি তুলে দেবেন, আর বলার আগে যোগ্যতা থাকলেও দিতে পারেন। তো হয়ে গেল আপনার মোটামুটি সিভি কভার। এখন আপনি আমাদের অথেন্টিক লিঙ্কে গিয়ে সরাসরি আবেদন করতে পারেন। তো আপনাকে এখানে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে,
প্রতিদিন আপনি 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা, আর আপনি 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার। তো সেই 2 দিন আপনি ওভার টাইম করতে পারবেন। তো ওভার টাইম একটা বেনিফিট হলো আপনার ডাবল স্যালারি রয়েছে, যারা অন্যান্য দিন পান দেখা গেলো আপনার 10 ইউরো করে, এদিন পাবেন 20 ইউরো। যত বেশি ওভার টাইম করবে আপনার স্যালারি তত হাই হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনি অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে চেপে রাখবেন, তাহলে আপনার কিন্তু বেনিফিট হবে, লাভ হবে। আর সাবস্ক্রাইব না করলে নিজেরই লস হবে, কারণ পরবর্তী অথেন্টিক নিউজ সহ চ্যানেলগুলো খুঁজে পাবেন না। আর আমরা কিন্তু সরাসরি রেগুলার যে আপডেটেড জব পাবলিশ সেগুলো নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চাইলেও সবার সাথে কথা বলতে পারি না, রিসিভ করতে পারি না। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে ইন্টারেস্ট হলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ দিতে পারেন, তখন আমি কিন্তু রিপ্লাই দেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আপনারা যে আরো কিছু জানতে চান অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন। আর আমাকে আরো কিছু জানতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। তো টেক কেয়ার, গুড বাই, টাটা, ভালো থাকবেন। আবার কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার। আগামী ভিডিওতে